আলাইকুম। যে অনেকের ল্যাপটপে কিছু মেজর ইস্যু থাকে, তো এই ইস্যুগুলো যেমন তার ভিতরে সবথেকে বড় ইস্যু হলো কিবোর্ড শর্ট। তো কিবোর্ড শর্ট হলে আপনি কীভাবে বুঝবেন যে আপনার ল্যাপটপের কিবোর্ড শর্ট? তার ভিতরে হলো আপনার আগে সার্চ বারে যাবেন, গিয়ে দেখবেন সবগুলা কী কাজ করে কিনা। যদি সবগুলো কী কাজ করে বা কোনোটা ছেড়ে দেয় তাহলে অবশ্যই কাজ করলে ঠিক আছে, কিন্তু অনেক সময় দেখা গেছে কিবোর্ড এখন কাজ করে, একটু পর দেখা গেছে অটোমেটিক বারবার কাজ করে। যেমন আমি এই পেজটা বারবার আমি ক্লোজ করতেছি কিন্তু তারপর রিটার্ন আবার চলে আসতেছে। তো এই জাতীয় কোনো সমস্যা থাকলে অবশ্যই কিবোর্ড শর্ট আন্ডারে গেছে। তো আমার কাছে এই ডিভাইসটা দিয়েছে একজন কাস্টমার, সে এটা উইন্ডোজ করতে বলছে, তো আমি এটা উইন্ডোজ করছি। উইন্ডোজ করার পর দেখেন এখানে দিস পিসি নামে যে অপশনটা সেটা কিন্তু অলরেডি চলে গেছে উইন্ডোজ করার পর। তো এটা কীভাবে ফিরিয়ে আনবো? এটা ফিরিয়ে আনার জন্য আমরা এই টাচ বারের ফার্স্ট অফ অল রাইট বাটনে ক্লিক করব, দেন এই যে পার্সোনালাইজ এখানে যাব, যাওয়ার পর দেন হাই কন্ট্যাক্ট সেটিং এখানে ক্লিক করব, দেন থিম সেটিং, তারপর ডেস্কটপ আইকন সেটিং এখানে ক্লিক করব। ডেস্কটপ আইকনে ক্লিক করার পর আমরা এখানে এই যে যদি এবার কিবোর্ড শর্ট থাকার কারণে এটা বারবার এরকম দেখাচ্ছে, তারপর দেখেন নিচে চলে আসছে অলরেডি, যে এটা আসবে। তারপর আমরা এখান থেকে এখন কি লাগবে আমাদের যে হোম টাচ বারটা আছে সেখানে, তো আমরা এই যে কম্পিউটারটা সিলেক্ট করে দেব। কম্পিউটার সিলেক্ট করে দিয়ে দেন ওকেতে ক্লিক করব। এখন আমরা যদি যাই তাহলে আমরা দেখবো যে আমাদের দিস পিসি চলে আসছে অলরেডি। এই যে দিস পিসি চলে আসছে, আমি একবার রিফ্রেশ করি তাহলে দেখতে পারবো। রিফ্রেশ করার পরে এই যে দিস পিসি একবারে কর্নারে চলে আসছে। তো এই হলো, তো এই যে সমস্যাটা ওই যে ফার্স্টে যে বললাম, এটা বারবার ক্লিক করতেছি, কাটতেছি, কিন্তু রিটার্ন আবার চলে আসছে। তো এটা সম্পূর্ণ ইস্যুটা সম্পূর্ণ হলো কিবোর্ড যদি শর্ট থাকে তাহলে এই জিনিসটা, এই সমস্যাটা হবে। এই হলো একটা বিষয়। আর দ্বিতীয়ত এটা হলো একটু আগের মডেল, তো আগের মডেলগুলোতে এই সমস্যা একটু বেশি থাকবে, এটা স্বাভাবিক। এই ল্যাপটপটা হলো HP EliteBook G3 Core i5 এর 6th জেনারেশন প্রসেসর। তো এটাতে আরও কিছু প্রবলেম ফেস করে বা আরও কিছু প্রবলেম আছে যেগুলো আমরা হয়তো একে একে চেক করলে বুঝতে পারবো। যেমন নেট কানেকশনের সময় দেখা গেছে নেট কানেকশন দিলেও ছেড়ে দেয়। তো এগুলা নেট কানেকশন দিলে ছেড়ে দেয়, এটা আসলে কিবোর্ডের জন্য হয় না, এটা মূলত হয় হলো ড্রাইভার ইস্যুর কারণে। তো ড্রাইভারটা দিয়ে দিলে আবার ঠিক হয়ে যাবে, এই হলো বিষয়।